হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালোই আছেন। আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো দই, মিষ্টি দই। প্রচণ্ড গরম, এখন একটু মিষ্টি দই হলে ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে, তাই ভগবানের জন্য একটু দই বানাচ্ছি। তাহলে চলুন দেখে নিই কীভাবে মিষ্টি দই বানানো যায়। এই যে এখানে মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি অনেকটাই ঘন করে নিয়েছি। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। এখন আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি একটু ক্যারামেল করে নেব, তার জন্য 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে অল্প পরিমাণে আমি 1/2 চামচের মতো একটু ঘি দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভারের জন্য, একটু কালারের জন্য। এখন আমি চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। একদম অল্প আঁচে এটাকে চিনিটাকে নাড়তে নাড়তে আস্তে আস্তে কালারটা আসবে। এই দেখুন আস্তে আস্তে চিনিটা গলে যাচ্ছে আর কালারটা আসছে। এটা একদম অল্প আঁচে করতে হয়, না হলে পুড়ে গেলে না একটু তেতো লাগবে দইটা তখন। এর জন্য একদম হালকা আঁচে লো ফ্লেমে একদম এই নাড়তে থাকতে হবে, আস্তে আস্তে কালারটা আসবে। এই যে দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। আমি আরেকটু করে নেব একটু সুন্দর কালারের জন্য। আর কিছুক্ষণ একটু নাড়তে থাকলে কালারটা একটু কড়া আসবে। দেখুন এই যে ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে এখান থেকে দুধ ঢেলে দিচ্ছি। হয়তো আপনারা ভাবছেন যে এই যে চিনিটা একদম দলা পাকিয়ে গেছে, কিন্তু অসুবিধা নেই, এটা একদম গলে যাবে আস্তে আস্তে, নাড়তে নাড়তেই গলে যাবে। আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি ভালোভাবে আর কিছুক্ষণ আমি এটা ঘন করে নিচ্ছি। আর এই ক্যারামেলটাও গলে যাচ্ছে আস্তে আস্তে। আর দুধটা আগে থেকে আমি ঘন করে নিয়েছিলাম তো। আর এই মিষ্টির দুধটা যত ঘন হবে মিষ্টির দুধের ততই টেস্ট হবে। সেই জন্য আমি আরও কিছুক্ষণ এটা ফুটিয়ে নিচ্ছি। এখানে 2 লিটার দুধকে আমি ঘন করতে করতে একদম ফুটিয়ে 1 লিটার করেছি। এর মধ্যে আমি এখানে একটা প্যাকেট আমুল স্প্রে দুধও দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধটা। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যাতে দানা না থাকে। এই দেখুন কতটা ঘন হয়েছে দুধটা। আর ক্যারামেলটা বেশি করবেন না, ক্যারামেলটা যদি বেশি করা হয় না তিতো লাগে। এই জন্য একটু হালকা কালার থাক, কালার বেশি দরকার নেই। আমাদের তো আর বাজারের মতন আমরা ভগবানকে দেবো, খুব যাতে সুন্দর হয় টেস্টি হয় সেটাই, কালার বেশি প্রয়োজন নেই। এই যে হালকা কালার হয়েছে আর খুব সুন্দর টেস্ট হবে। দুধটা ঘন করে নিতে হবে। এই মিষ্টি দুধের মানে দইটা করতে গেলে দুধটা খুব সুন্দর ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে হবে। এখন আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ক্যারামেল করে নিয়েছি আর এখানে গুঁড়ো দুধ দিয়েছি, তার জন্য আমি চিনিটা এখানে বেশি দেব না। আর অতিরিক্ত মিষ্টি ভালো লাগে না, তার জন্য আমি এখানে 3 চামচের মতো মিষ্টি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও আর একটু ঘন করে নিচ্ছি। দেখুন একদম ফুটিয়ে ঘন করা হয়ে গেছে। এখন আমি দুধটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন দুধটা আমি ঠান্ডা করে নিচ্ছি আর ভালোভাবে এরকমভাবে নিয়ে নিচ্ছি। আর যতটাই ভালোভাবে আমি এরকমভাবেই করব ততটাই দইটা খুব সুন্দর আসবে। এই যে উপরে একবার আবার এরকমভাবে ঢালাঢালি করার পরে কী হয়, উপরে দিয়ে যে ফেনা ফেনা হচ্ছে না, খুব সুন্দর একটা আবরণ পড়ে দইয়ের মধ্যে। এই দইটা খুব খেতে খুব ভালো হয় আর দেখতেও খুব সুন্দর। 2 চামচ দই নিয়ে নিয়েছি, দইটা ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কিছুটা দই আমি এইখানে একটা কাচের বাটি নিয়েছি, এটার মধ্যে পাতবো, তার জন্য একটু একটু ভরিয়ে দিচ্ছি। কাচের বাটিতেও কিন্তু খুব সুন্দর দই পড়ে, কাচের বাটি নয়তো বা মাটির হাঁড়ি। এই যে এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এই দেখুন আর এই যে আঙুলটা দিলে যাতে একটু সয়, এরকমভাবে দইটা আপনারা বুঝে নিতে হবে যে তাহলে দইটা মানে একদম দুধটা রেডি হয়েছে দই পাতার জন্য। এখন আমি এই যে এই কাচের বাটিতে ঢেলে দিয়ে দিচ্ছি। একটু উপর থেকে ঢেলে দিলে
নিচেও একটা গরম থাকার জন্য একটা তাওয়াল দিয়ে দিয়েছি। এবার আমি দইটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে একটু যাতে গরম থাকে তার জন্য আমি উপরেও একটা তাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। এটা 4-5 ঘন্টা রেখে দিলেই একদম মিষ্টিতে রেডি। 4-5 ঘন্টা পরে আসছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে মিষ্টি দই রেডি। আমি এটা নামিয়ে একটু ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ভগবানকে দই ভোগ লাগিয়ে দেবো, ভগবানের জন্য নিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আজকের মতো ভিডিও এখানে শেষ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।